নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে তারা কতক্ষণ ঠিক কিনা? তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এবার একটা আওয়াজ দিতে হবে। জবান দিছে কে? আবার জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইছে, আল্লাহ বললেন যে আমি তোমাদেরকে বানাইছি ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে একটা আওয়াজ দেন, ইবাদত চলবে কার? খেদমত করব কার? সব কিছুর মালিক কে? এইবার শীতের রাত্রে আমরা একটু আওয়াজ দিয়ে আল্লাহকে জানাই দিই, আল্লাহ তোমার নাম নিতে আমাদের কোনো কৃপণতা নাই, আমরা উচ্চ আওয়াজে বলবো আসমান কার? আরো জোরে, জোর হলো না, জোরছে মারো। জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? বোঝে নাই তাই না? বাস বোঝে নাই। আমি তো দেখতেছি ঘুমাইছেন নাকি। আমি ওয়াজ করবো, আপনারা ঘুম পারবেন তা কিন্তু করা যাবে না। কি কথা ঠিক আছে? আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করবো কার? আরেকটু জোরে বলেন কার? বন্ধুরা রে আমার মূল আলোচনার ভিতরে ঢুকে যাই, ডাইনে বামে যাব না, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ আসমানটা সাজাইয়া জমিনটারে বানাইয়া আমাদেরকে আল্লাহ আদর করে বানাইছে, কতক্ষণ ঠিক কি না? আল্লাহ যে কত ভালোবাসে আমাদেরকে ভাই, এই ভালোবাসা নিয়ে যদি আমি কথা বলতে চাই সারা রাতেও শেষ করতে পারবো না। কারণ আমার আপনার প্রতি আল্লাহর এত দয়া, এত মায়া। জীবনে যত অন্যায় করেছেন, জীবনে যত পাপ কাজ করেছেন, পৃথিবীর মানুষের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছি, মায়ের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছি, বাপের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছি, স্ত্রীর চোখে ফাঁকি দিয়ে গুনাহ করেছি। মানুষ জানলে আমাকে আপনাকে ঘৃণা করবে, কিন্তু সব খবর জানে কে? আরেকটু জোরে কোন? আল্লাহ এত ভালোবাসে রে আমারে কুষ্টিয়া জেলাবাসীরা। এইবার ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। পাপ করেছেন কোনো দুঃখ নাই, তওবা করবেন কার কাছে? কিন্তু তওবাটা করতে হবে খাঁটি দিলে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা শুধু আওয়াজ দিলে হবে না, আদবের সাথে বসতে হবে। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনে দিকে আসেন ভাই। আজকের মাহফিলটা হতে পারে আমার আপনার জন্য, নাজাতের জন্য যথেষ্ট, কতক্ষণ ঠিক কিনা? যারা বিশ্বাস করবেন তাদের জন্য আমার আজকের আলোচনাটা। এখন বর্তমান সব কিছু উল্টে গেছে, এখন ঘরের ভিতর কোরআন নাই। আজকের আলোচনা দেব, এই ঘরের ভিতর কোরআন ঢুকাইতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি কোরআন ঘরে ঘরে আছে? সব বাড়িতেই কোরআন শরীফ আছে? আমি যাব প্রত্যেক বাড়িতে। না আগে বুঝে নেন, আগেরকার সময় ঘর ছিল কাঁচা, সোনের ঘর, বোনের ঘর। দেখেন নাই মুরব্বী? টাঙ্গা, যে গমের টাঙ্গা দিয়া চাল দিত, মনে আছে? হ্যাঁ, ওই ঘরের ভিতর কি সোফা সেট ছিল? জাজিম ছিল? খাট ছিল? সুকেশ ছিল? ওয়ার্ডরোব ছিল? কোনো কিছু ছিল না, কিন্তু একটা তক্তা ঝুলানো ছিল, তাক, ওই দড়ি দিয়া, মনে আছে? ওই তাকের উপরে আর কিছু থাকবার না থাকে একটা কোরআন শরীফ ছিল। কি কথা কন? আমরা ছোটবেলায় মসজিদে যাইতাম, ফজরের নামাজের পরে মা ডাইকে দিত মসজিদে যাওয়ার লেগে। আর মসজিদে যাওয়ার সময় আগে তো এত পাকা রাস্তা ছিল না, বাড়ির উপর দিয়ে যাইতো। আর বাড়ির উপর দিয়ে যাইতাম, প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের শব্দ পাইতাম। অর্থাৎ মুরব্বীরা কোরআন পড়ছে, কতক্ষণ ঠিক কিনা? এখনকার মুরব্বীরা কি কোরআন পড়ে? এখন পুরুষ মুরব্বীরাও পড়ে না, মহিলা মুরব্বীরাও পড়ে না। আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, কতক্ষণ ঠিক কিনা?
আর এখনকার পুরুষ মুরব্বীরাও টিভি দেখে, মহিলা মুরব্বীরাও টিভির পর্দার সামনে এই যা করছে, ওর নাক দিয়ে মুখ দিয়ে মশা মাছি যা ঘুরে এসে টেরই পায় না। হ্যাঁ কি কথা বল ঠিক কিনা? আগে যা ছিল তাও কম ছিল না। আগে আলিফ লালা হয় নাই? এই আলিফ লালা দেখছেন কারা কারা? ওই বলাবেন তো একটা থাবড় দেন আলিফ লালা বুঝোস। ওই যে মুরব্বীরা, এই যে ভাই আপনারা আলিফ লালা দেখেন নাই? জিন্দাবাদ। হাই রে মজা লাগছে ওই সময়। আটু বানি মাজা ভাঙি ভাঙ্গেও আলিফ লালা দেখার লেগে গেছে। সারা গ্রামে প্রতি ঘরে ঘরে কি টিভি ছিল? সারা গ্রাম ঘুরে একটা টিভি ছিল, হয়তো এক মাতবাড়ির বাড়ি। আর যে বাড়ি ছিল সে বাড়িতে কি আদরটা ছিল? হ্যাঁ এখন কি আর তাই আছে? এখন ডিজিটাল মহিলারা বাড়ির ভিতরে আসছে, কয় কি অমুকের বাড়ির টিভি দেখবো, আমার বাড়ির টিভি কিনবো। আছে না নাই? ওর ভিতরে এসে নাই যে অমুকের বাড়িতে কোরআন পড়ে আমি একটু পড়ি, তা নাই। ও বাড়ির ভিতর ঢুকিয়া, এই ডিজিটাল মহিলারা বাড়ির ভিতর ঢুকিয়া কয় কি কোরআন শরীফটা একটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদের হুজুরের কাছে নিয়ে কয়, হুজুর আমার ঘরের ভিতর কোরআন শরীফ পড়ার মতো কেউ নাই, কেউ পড়ে না, তাহলে এই কোরআন শরীফ তো ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, তাই মসজিদে দান করে দিলাম। কথা বল না কে? আছে নাই? ও কোরআন শরীফ মসজিদে দান করে দিয়ে ঘরের ভিতর টিভি উঠাইছে। আছে না নাই? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চায় না বিবি, আর যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। আবার কবেন হুজুর কেমনে? এই যে আগেকার মুরব্বী ঘরে জিগে দেখেন, আগেকার মুরব্বীরা এরা বউদেরকে মারছে, এত মারছে ভাই, মারতে মারতে উঠোনে শোয়া ফেলাইছে। হে মহিলারা মার খায় আর স্বামীর দিকে ছায়া সাহস পায় নাই। আর এখনকার মহিলা ঘরে পাওয়ার কি, ওখানে একটা ধমক দেওয়া যায় না। যেটা ঠিক কয় নাই, ওর বাড়িতে যা দেহ ওর বউ প্রতিদিন রাইতে ধরে ধরে মারে। হ্যাঁ আপনি কি মনে করছেন? যেটা ঠিক করে ও চিন্তায় আছে যে এই মাইকের আওয়াজ যদি আমার বউ শোনে তাহলে আবার মারবে না। এই ঘরে গুতাগুতি আছে না নাই? সব দোষ একটাই, এই কোরআন নাই ঘরের ভিতর। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ যেমন তো আজকের ওয়াজের ভিতর থেকে কোরআন নিতে হবে বাড়ির ভিতর। কথা কোন ঠিক কিনা? এই মহিলারা ঘরের ভিতর কোরআন নাই, এই জন্য অশান্তির আগুন জ্বলাইছে। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আগেকার মহিলারা মার খাইছে, আর এখনকার মহিলারা ভাব নিয়ে কয় কি, কয় না এখন আর আমরা মার খাবো না, এখন পুরুষেরা মার খাবো, আমরা খালি দেব। হ্যাঁ রাইতে খালি গুতাগুতি শব্দ হয়। আছে না নাই? না মিছা কথা বলতেছি? আগেকার মুরব্বীদের যে সম্মান ছিল এখনকার মুরব্বীদের কি ওই সম্মান আছে? এখনকার ডিজিটাল মহিলারা কি আর সম্মান দেয়? আগেকার শাশুড়িরা আমি দেখছি, আপনারা দেখছেন কিনা যা জানি না, এই যে আসলের সাথে চাবি রাখছে, রাখে নাই? এই আসলের সাথে চাবিটা নিয়ে শাশুড়িরা যখন ঘর থেকে এরকম একটা বাড়ি দিয়ে বের হয়েছে, চাবির ছড়ার শব্দ পাইলে বউরা কাজে লেগে পড়ছে। শাশুড়িদের গলার সাউন্ড পাইলে বউরা পাগলের মতো ছুটতে গেছে, কাজ করছে। এখনকার শাশুড়িদেরকে দেখলে কি বউরা ভয় পায়? এখন সব কিছু উল্টে গেছে। এখন বর্তমান ডিজিটাল বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। আপনি যান, আপনি বিশ্বাস না হলে যান, খবর নেন। এখনকার বউরা শাশুড়িদেরকে দেখলে ভয় পায় না, এখনকার বউদেরকে দেখলে শাশুড়িরা ভয় পায়। আছে না নাই? না মিছা কথা বলতেছি মুরব্বী? হ্যাঁ খালি ঠিক কোন কে, কোন ডাবল ঠিক? হ্যাঁ কি কথা ঠিক আছে নি? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট। কিরে ভাই এটা কাম করছেন আপনি? এত লুজ বাড়ির ভিতর মনে হয় আরো লুজ। আমার ভাই রাগ করে মনে হয় মাইক সেট করছে রে। আল্লাহু আকবার। ভাই ঘুম ধরছে নাকি? আপনি যদি ঘুম ধরে আমাকে আগে ভাগে কবেন, আমি ওয়াজ মোনাজাত করে দিব। আর ভাবি যদি মিস কল দেয় তাও আমাকে দেখাই।
বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে চলে বোন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে বুদ্ধি একই জিনিস কি মায়ের পুত। সরে সরে কোন কথা ঠিক কিনা? আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী রে ভাই, আমার নবী যখন মিরাজে যায়, গত মাসের ঘটনা ভালো করে শুই না নাও, যেই মাসে আমরা নামাজ পাইলাম, নামাজের দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে। খালি ওয়াজ শুনলে হবে না, মাঝে মাঝে কিন্তু ওয়াজ করতে হবে। শনিবারে মসজিদে মুসল্লি নাই, বৃহস্পতিবারেও নাই, খালি শুক্রবারে যা দেই জায়গা পাওয়া যায় না। আছে না নাই? তাহলে নামাজ জানি কয়েক তো এখন হয়ে গেছে সাপ্তাহিক, খালি শুকুর আলী, ওর নাম দিছে কি শুকুর আলী, ও কয়েকদিন পরে হয়ে যাবো কুকুর আলী। কি রাগ করতেছে? আবার কোন হুজুর এটা কি? নামাজের কথা তো আমি ওয়াজ করি নাই, আল্লাহই করছে, আমার নবীও করছে, কতক্ষণ ঠিক কিনা? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আমিও নামাজ পড়লাম, আপনিও নামাজ পড়লেন, মোটামুটি নামাজে মুসল্লি ভালোই পাই, কিন্তু আগেকার সময় এত ভেজাল ছিল না নামাজওয়ালার ভিতর, এখন নামাজওয়ালার ভিতর খালি ভেজাল ঢুকছে। আবার কখন হুজুর কেমনে ঢুকছে? আপনি আসেন, যা দেখেন। আগেকার মানুষ নামাজ যারা পড়ছে তারা মিথ্যা কথা বলে নাই, বলতে ভয় পাইতো। যারা নামাজ পড়ছে তারা সুদের ব্যবসা করতে পারে নাই, আর এখন সুদ চলে ওপেন। আল্লাহ বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজ পড়িলা? তুমি ফজরের নামাজ পড়া ও মসজিদের পাশের বাড়ি যায় কয়, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। কথা কয় না? সুদ করে আছে না নাই? যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়া গেলাম, ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। রাগ করতেছেন? ছোটবেলায় আমরা দেখছি কুকুরে ঘু খাইতো, মুরব্বি দেখেন নাই? এই যে এরকম পোলাপান, এখন তো ওরা বাইরে পায়খানা করতে গেলে ওরা লজ্জা পাই যাবে, তাই না? আর ওদের সময় এরকম ছোট ছোট পোলাপান, আমরা যখন ছিলাম, আপনারা যখন মুরব্বিরা যারা ছোটবেলায় থাকতেন, তখন কি পাকা টয়লেট ছিল? সকালবেলা যেই বাড়িতে ছোট পোলাপান বেশি, ওই বাড়ি মেহমান আইসা হাজির হয়ে গেছে কুত্তা। মানে যে বাড়ি পোলাপান বেশি ওই বাড়ি পায়খানা বেশি, আর ওই খাওয়ার লেগের কুত্তা আগে ভাগে ওই বাড়ি এসে আসে। কি মুরব্বি মিছা তো দিছি? পোলাপান পায়খানা করছে, কুত্তা পিছনে এসে সাইডে সাইডে খাইছে। হাই রে, খাইছে খাইছে, তাও সাথে সাথে খাইছে। হেই কুত্তা এখন গু খায় না। এখন আপনাদের রাস্তার ভিতর যদি কেউ পায়খানা করে, কুত্তা পাশ দিয়ে আইতে যায়, তাও মুখ দেয় না। মানে ওই গুড় সেন্টটা কেমন তাও হোকে না, নাকটা পর্যন্ত লাগায় না। কি আন্দোলনটা করলো ওরা? সব কুত্তা একটা আন্দোলন করলো, ওরা বৈঠক দিয়ে মিছিল করে। ওরা কয় কি, আমরা আর গু খামো না। মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সুদ করা আছে না নাই? রাগ করেন গা, সমস্যা নাই নাকি?
আল হক মুররুন, সত্য কথা এটা তিতা লাগবেই, কথা কোন ঠিক কিনা? তো বলা যাবে তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন একটা আমল করে মসজিদে নববীর ভিতরে। আমরাও তো মসজিদে যাই, বিলালের আমলটা কেমন ছিল ভালো করে শুনে নেন। আমরা মসজিদে যাই, দেখবেন এমনও নামাজিওয়ালা আছে, ও যাওয়া মাত্র আর দেরি করে না, মানে খালি ঘড়ি দেখে কখন দাঁড়াইব, আছে না নাই? আর জুমার দিন তো আর টাইম ধরে যাবো নামাজের আগ দিয়ে, মানে মুসল্লি এমন ভাবে ঘড়ি ধরে যায়, মানে ইমাম সাহেব নামাজে দাঁড়াইব, ও যা মসজিদে ঢুকবো, ইমাম সাহেব ডাইনে সালাম ফিরায়, বামে ফিরেনার আগ দিয়ে ও উঠে দৌড় দেয়, আছে না নাই? আবার একদল মুসল্লি আছে, রাগ করেন না জানি ভাই, একদল মুসল্লি আছে, ওরে বাবা নামাজি, হে মুসল্লি আবার কি নামাজি জানেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আবার কোন হুজুর আপনি কোনে পাইলেন? দলিল ছাড়া কথা কওয়া যাবে না। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর যে কি রকম মুসল্লি হবে এটা আল্লাহ তো জানে, আমি আপনি জানি না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই জানে। এজন্য আল্লাহ সূরা মাউনের ভিতর বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে, ওরা লোক দেখানো নামাজ পড়বো। এই লোক দেখানো নামাজিওয়ালা আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ও লোক দেখানো ইবাদত করে, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করে না। হাই রে নামাজি রে, এমন নামাজ পড়ে ও নামাজের কোনো খবরই বোঝে না। আজ পর্যন্ত যদি ধরা যায় ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, কিছুই জানে না। তাহলে নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিল গরীব, নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। আমাকে বিষয় দিয়েছে, সেই বিষয়ের উপরেই ভিত্তি করে আমি একটু কথা বলতেছি, শুনবেন তো সবাই? রাজি তো সবাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা, চেহারাটা ছিল কালো, তাক দেখলে ছোট পোলাপান পর্যন্ত ভয় পাইতো, এত ভয়ঙ্কর। সেই বিলাল রে কেউ চয়েস করে নাই, কিন্তু এমন আমল করছে পৃথিবীর কেউ চয়েস করুক বা না করুক, আল্লাহ করছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু যাও জান্নাতে ভ্রমণ করতে হইব। কোন রাতে ভ্রমণ করে? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় সূরা বানি ইসরাইল 1ম নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর আয়াত আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। কোন আমার নবী যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যখন জান্নাতে যায়, জান্নাতে যাইয়া বিলালের পায়ের আওয়াজ পায়, আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ, জান্নাতের ভিতরে আমি বিলালের পায়ের আওয়াজ পাইলাম, যেই বিলালের রাইখায় আসলাম আমি দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ পাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি বিলালের রাইখায় আইছেন দুনিয়ায়, অথচ বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে একটা মাত্র কারণ, বিলাল মসজিদে নববীর ভিতরে এমন আমল করে রে বন্ধু, যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ চালাই জান্নাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বিলালের মতো আমল করার দরকার আছে না নাই? আবার বিলালের বিবিটাও দেখেন কেমন বিবি ছিল, কিতাবের ভিতর আসছে হিন্দা বিনতে আউফ রাদিয়াল্লাহু আনহা। আল্লাহু আকবার। কোন এক একটা রিওয়ায়াতে এক এক ভাবে উল্লেখ করা হয়, তার বিবিটাও ছিল নামাজিওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। বিলালও নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বিবিও নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ আমি আপনাদের মাঝে করতেছি, ভালো করে শুনেন। ওয়াজ তো সারা বাংলাদেশ করি, বাইরেও করি। ওয়াজ যদি মহিলারা বাড়ির ভিতর নেয়, দেখবেন যদি একটা মহিলা যদি আমার ওয়াজটা বাড়ির ভিতর নিয়ে যায়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিতে পারবে। একসাথে বলেন, তুই কি বিয়ে করছিস? তো কে আওয়াজ দিবে বেশি? পোলাবান গছ কি জ্বালা, ও আগে উত্তর দিতেছে। যারা বিয়ে করছে ওরা হইতে ভয় পায়, আর ওরা টাস টাস করে হইতেছে। দেখেন
মানে ওর ভিতরে তো ভয় নাই, খালি ওয়াজ করলে হবে না। বুঝতেছেন কি আমার কথা? বুঝতেছেন? মা বোনদের পর্দায় থাকার ওয়াজ করছে কে? এখন আমি করলে দোষ। সুদের বিরুদ্ধে ওয়াজ করছে কে? আমি করলে অনেকেই মনে করে দোষ, আছে না নাই? এখন ভাই তারপরেও কিছু বলতেই হবে, না বললে সমাজ আরো অধোপতনে যাবে। কতক্ষণ ঠিক কি? এখন বর্তমান সময় মা বোনেরা দেখবেন স্বামীরা আর দাম দেয় না। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না। ভাই রাগ করেন না, মা বোনের আপনারাও রাগ করেন না, আপনাদেরকে আমি ভালোবাসি, ভালোবাসার টানে আপনাদেরকে নিয়ে আমি কথা বলি। কারণ মা বোনদের জান্নাতে যাওয়া একবারেই সহজ। মহিলাদের ভিতর কি নবী আছে? হ্যাঁ, নবী নাই, এজন্য তারা আফসোস করতে পারে। কিন্তু মহিলারা নবী হতে পারে নাই, কিন্তু ওরা নবীদের মা। জোরে কোন সুবহানাল্লাহ। কোন পুরুষের পায়ের নিচে কি জান্নাত আছে? কেউ দলিল দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু মহিলাদের পায়ের নিচে জান্নাত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা বোনদের সম্মান আল্লাহ বাড়াইছে না কমাইছে? একসাথে কোন বাড়াইছে না কমাইছে? আর আজকে তোমাদের সম্মান তোমরা কমাইতে কমাইতে এখন মাঠে নামে গেছো। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তার দিকে তাকায় দেখো, একটা কুত্তা পর্যন্ত ছোট্ট একটা লেজ নিয়ে পর্দা করে। কথা কোন ঠিক কিনা? আর আমরা যদি পর্দা ছাইরা যাই তাহলে কুকুরের চেয়ে তো খারাপ হবে। কথা কোন ঠিক কিনা? আজকে মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এটা পুরুষের জন্য, মহিলাদের জন্য। কথা কোন ঠিক কিনা? এখন এই নামাজ যেমন ফরজ, পর্দা করাও একসাথে বল, পর্দা করাও ফরজ। এখন এই পর্দার বিষয় যদি কথা বলতে চাই অনেকে রাগ করতে পারে, কিন্তু রাগ করলে কিচ্ছু করার নেই, বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীর সাহাবীরা কিভাবে চলছে, তাদের স্ত্রীরা কিভাবে চলছে, উভয়টা নিয়েই আমি আলোচনা করব। আপনারা খাতুনে জান্নাত মা ফাতিমার মতো চলবেন, পুরুষেরা হযরত আবু বকরের মতো চলবে। কথা কোন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয়, আল্লাহ আমার বিলালে কি এমন আমল করছে গো আল্লাহ, যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনার বিলাল মসজিদ নববীর মতো কোনায় বসে যা, আমি আল্লাহর ইবাদত করে, বেশি বেশি করে নফল ইবাদত করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই বিলাল ছিল গরিবের বেটার ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার পিতৃ পরিচয়টা কেমন ভালো করে শুনে নাও। বিলালের বাবা ছিল একজন রাখাল, বিলালের বাবা ছিল একজন কর্মচারী, এক বাড়ির গোলাম। ভালো করে শুনে নাও। আরে বিলালের মা ছিল শাহজাদির ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হামামা। আল্লাহু আকবার। আব্রাহার বাদশার ঘটনা পড়লে আমার ওয়াজটা পাইবেন, সূরা ফিলের তাফসীর পড়লে পাইবেন না। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাখি দিয়ে, ছোট ছোট পাথর দিয়ে খানায় কাবাকে রক্ষা করছিলেন। আব্রাহার বাদশার ঘটনা, হাতি বাহিনীর। এটা ফিলের তাফসীর বললে পাবেন। এখন তো আমি লম্বা সময় পাবো না, অল্প সময়ের ভিতর যেহেতু আমি কথা বলবো সংক্ষিপ্ত করে বলি। এই ঘটনা দেখার জন্য বেলালের মা ছিল ওই দলের ভিতর। আর বেলালের মা যখন ওই দলের ভিতর ছিল, ওই মুহূর্তে কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ ডানে বামে পালায়, কিছু মানুষ বন্দী হয়ে যায়। আর এই বন্দীদের ভিতরে একজন ছিল বেলালের মা। আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? এই খেলা খেলাই কে? আরে বিলালের মা যখন বন্দী হয়ে যায় রে, এইবার বিলালের মা
দুইটা চোখের পানি পালায়া কান্দে। এলাকাবাসী এইবার বিলালের মায়ের কারবারে জমা দেয় জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার উমাইয়ার বাড়িতে জমা দেওয়া হয়। উমাইয়ার বাপটা ছিল তখন ভালো টাকাওয়ালা মুনিব। এইবার উমাইয়ার বাবা ডাক দিয়ে কয় আমার বাড়ি থাকবা, আমার বাড়ি কতগুলো কাজের বেটায় আছে, আমার বাড়ি কাজের বিটির দরকার। এইবার শাহজাদি হামামা বন্দি হয়ে যাই রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যে মহিলা নিজের কাম নিজে কোনোদিন করে নাই রে, নিজের পোশাকে নিজে কোনোদিন দৌত করে নাই। যার জন্য কাজের বিটি রাখা ছিল তার খেদমত করার জন্য, তাকে গোসল করাইয়া দিত, তার পোশাকগুলো ধুয়ে দিত, তার খাবারগুলো খাওয়াইয়া দিত। এরকম একটা মেয়ে বন্দি হয়ে যায়। এইবার ওই মেয়েটা ওই বাড়ির কাজের বিটি হয়ে যায়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, ওই বাড়িতে কাজে কাম করে গো, কাজের বিটি হয়ে যায়। এইবার কাজ কইরা সারাদিন পরিশ্রম করে কিন্তু ঠিক মতো খাইতে দেয় না, কষ্ট দেয়। বিলালের মায়ের কষ্ট হয়ে যায়, দুইটা চোখের পানি ফালায়া গোপনে গোপনে কান্দে। আরে বিলালের বাবার নাম ছিল রাবা। এই রাবার যখন বিয়ের উপযুক্ত সময় হয়ে যায়, এইবার উমাইয়ার বাবা ডাক দিয়া কয় রাবা, ও রাবা, তুমি যদি বিয়ে করতে চাও আমার বাড়ির কাজের বিটি আছে, এই কাজের বিটিকে যদি তুমি বিয়ে করো আমি তোমাদের বিয়ের আঞ্জাম কইরা দেব। কারণ আমার বাড়ির গোলাম, আর এই গোলামের পেটে থেকে যদি কোনো বাচ্চা হয় এটা গোলামের বেটা গোলাম হইব। কথা কোন ঠিক কিনা? এইবার যখন বিয়েটা পড়াইয়া দেয় বাসর ঘরে যাইয়া এইবার রাবা তাকায়া দেখে গো বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। মামা যখন চোখের পানি পালায়া কান্দে, বিলালের বাপটা ডাকে দিয়া কয় বিবি রে আজকে হলো বাসর ঘর, এই বাসর ঘরে ভালোবাসার লেনা দেনা হইব, মধুর আলাপ হইব, অথচ তুমি চোখের পানি পালায়া কান্দো কারণ কি? বলে আমি কেন কান্দি জানেননি? আমি ছিলাম একজন শাহজাদি, আমার খেদমত করার জন্য অনেকগুলো মহিলা ছিল, কাজের বিটি ছিল। আমার মালিকের নীলা খেলা বোঝা যায় না, আজকে আমি কাজের বিটি হয়ে গেছি। আমার কষ্টের কথা বলার মতো যাই